মুখে স্বাদ লেগে থাকার মতো দুর্দান্ত টেস্ট। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইওয়াই ইয়াম্মি ফুডস। আজকের রেসিপি রাজকীয় স্বাদের নবাবী সেমাই। এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু দারুণ টেস্টি। এই সেমাইটা তৈরি করা খুবই সহজ, খুব অল্প সময়ে তৈরি করা যায়। এই ডেজার্টটি যদি অতিথির সামনে দেন তাহলে আপনি অনেক প্রশংসা পাবেন। চলুন প্রস্তুত প্রণালী দেখে আসি। আমি একটা প্যানে 3 চামচের মতো ঘি দিয়ে দিলাম আর ওয়েট করব ঘিটা গলার জন্য। আর এখানে কিছু ড্রাই ফ্রুটস নেব, 3 রকমের বাদাম আর কিশমিশটা যখন ফুলে আসবে তখন আমি এটা একটা পাত্রে তুলে নিব। এগুলি এক সাইডে রেখে দিব। এখন আমি 1 প্যাকেট সেমাই নিব, প্যাকেটে 200 গ্রামের মতো আছে। এই ঘিয়ের মধ্যে আমি সেমাইটা ভেজে নিব। তার মধ্যে দিয়ে দিব 3 চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে টেস্ট দ্বিগুণ হয়। আর দিয়ে দিব 3 চামচ চিনি। এগুলি আপনারা কম বেশি করতে পারবেন। আর এখন এগুলি ভালোভাবে মিক্স করে নেব। আর ফ্লেভারের জন্য দিব একটু এলাচের গুঁড়া। এটা স্কিপ করতে পারেন, এটা অপশনাল, এটা না দিলেও হবে। সব উপাদানগুলি যেন ভালোভাবে মিক্স হয় ঘিয়ের সাথে, এবং ভালোভাবে একটু নেড়ে ছেড়ে ভালোভাবে ভেজে নিব। তারপর আমার ভাজাটা কমপ্লিট। এখন আমি একটা সার্ভিং ডিশে তুলে নিব। সেমাইটাকে 2 ভাগে ভাগ করব। 100 গ্রাম সরিয়ে দিব নিচে, আর 100 গ্রাম আমি উপরে কাস্টার্ড ক্রিমের উপর সাজাবো, সেই জন্য আলাদা একটা পাত্রে এক সাইডে রেখে দিব। এখন আমি কাস্টার্ড ক্রিমটা তৈরি করার জন্য চুলায় চলে যাব। এখানে আমি 1 কেজি দুধ জাল করে 2.5 কাপের মতো আছে। তার মধ্যে দিয়ে দিলাম 5 চামচ চিনি, 3 চামচ গুঁড়া দুধ, সামান্য এলাচের গুঁড়া। ঠান্ডা দুধের মধ্যে এগুলো দিয়ে মিশিয়ে নিলাম। তারপর এখন চুলাটা অন করে দেব। আর একটুখানি দুধ আমি আলাদা পাত্রে রেখে দিয়েছি। এটা কাস্টার্ড পাউডার মিশালাম 2 চামচ, মিশিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আর এখন কাস্টার্ড পাউডার মেশানো দুধটা আমি ঢেলে দিচ্ছি আস্তে আস্তে করে, আর হ্যান্ড হুইস্কির সাহায্যে এগুলো নেড়ে চেড়ে দিচ্ছি যাতে দলা না লেগে যায়। হ্যান্ড হুইস্কির সাহায্যে এটা অনবরত নাড়তে থাকতে হবে, হয়তো দলা লেগে যাবে। আর এটা আমার হয়ে গেছে অলরেডি। এখন আমি কাস্টার্ডটা যে সেমাইয়ের উপর ঢেলে দিলাম, ঢেলে এখন ভালোভাবে সুন্দর করে সাজিয়ে নেব। আর এটা সাজিয়ে উপরে যে আমি সেমাইটা রেখেছিলাম সেই সেমাইটা উপরে সাজাবো। পরে ভালোভাবে যাতে সেট হয়ে যায়, সবগুলি ভালো করে সেট করে নেব। এখন এগুলো উপরে দিয়ে তারপর যে ড্রাই ফ্রুটস রেখেছিলাম ভেজে প্রথমে, সেগুলি এর উপরে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে সুন্দর করে সাজাবো। তারপরে কিছু চেরি ফল দিয়ে দিব কুচি করে কাটা। ড্রাই ফ্রুটসগুলো সাজানো দেখুন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক মজা ছিল। আর এটা আপনারা বানিয়ে খাবেন। আশা করি আজকের রেসিপিটি অনেক সহজ করে দেখিয়েছি, আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা ফেসবুক থেকে দেখবেন পেজটিকে ফলো করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন। এটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে ভালো হয়। এটা ফ্রিজে রেখে দিলে কিছুক্ষণ ঠান্ডা ঠান্ডা খেতে অনেক ভালো লাগে। উপরে ক্রিসপি, মাঝখানে ক্রিমটা, আর নিচে আরেক স্তর সেমাই, অসাধারণ খেতে। আপনারা ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আবার নতুন কোনো ভিডিওতে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।